হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আর আমার এই চ্যানেল তাদের জন্য যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। এই চ্যানেলের মাধ্যমে আমি পড়াই না, কিন্তু বলে দেই কিভাবে পড়তে হয়, কিভাবে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করতে হয়। আজকের এই ভিডিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক্সের উপরে। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন গভর্নমেন্ট ফরমেশন হয়েছে। স্বাভাবিক আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক ডেভেলপমেন্টের একটা ভালো একটা নতুন চ্যাপ্টার শুরু হবে। তাহলে এই যে চাকরির প্রিপারেশনে বা ফোর্থ কামিং এক্সামগুলোতে কি কি প্রবাবল এরিয়া বা ইস্যু আছে যেখান থেকে আমাদের কমন কোয়েশ্চেন্স হতে পারে, সেই নিয়ে আজকে এই ভিডিও। এছাড়া আমার পোস্ট যে সেকশন আছে সেখানে গেলে এর টেক্সটটাও আপনারা পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারেন। এবার সিম্পল টার্মে যদি আমরা বলি যে ইকোনমিক্স মানে কি, ইকোনমিক অ্যাক্টিভিটি মানে কি, যেটা কমন ল্যাঙ্গুয়েজে যদি বলি, তাহলে এই যে আমাদের যেটা মার্কেট কেনা বিক্রি হচ্ছে, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে, এটাই হলো ইকোনমিক্স। যেমন যদি আমাদের সিঙ্গুরে টাটা প্রজেক্ট হয়ে থাকতো, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক ডেভেলপমেন্ট হতো। কারণ ওই টাটা প্রজেক্টের সাথে সাথে ওখানে আরও অ্যালাইড ছোটোখাটো অনেক বিজনেস, ছোটো কারখানা, অনেক কিছু ডেভেলপ হতো। ট্রান্সপোর্ট, তারপরে ডিফারেন্ট এমপ্লয়মেন্ট লোকের। এবার লোকের যেভাবে এমপ্লয়মেন্ট হবে, যেভাবে ইনকাম করবেন ওনারা, সেভাবে পারচেস, ওদের পারচেস পাওয়ার বেড়ে যাবে, যেটাকে পিপিপি বলা হয়। তাহলে সেভাবে মানে ওই এটাকেই বলা হয় ইকোনমিক ডেভেলপমেন্ট। জেনারেলি ইন কান্ট্রি, মানে কোনো একটা কান্ট্রি তার ইকোনমিক যে পজিশন, যা স্ট্যাটাস আছে, সেটা ডিফাইন করা হয় জিডিপির উপরে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এর উপরে খান স্যারের একটা ভালো ভিডিও আছে, আমার পোস্ট সেকশনে দেখে নিতে পারেন। এবার জিডিপি ওয়াইজ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইকোনমিক্সে আমাদের এখন পজিশন হলো 4th র্যাঙ্ক। এবার স্টেট ওয়াইজ এটাকে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয়, সেখানে ওয়েস্ট বেঙ্গলের পজিশন হলো 7th। আর যে রেট, গ্রোথ রেটটা আছে 7.6%। হ্যাঁ, এইবার আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে যেমন হলদিয়া পেট্রোকেমিক্যাল ছাড়া সেরকম কোনো বড় ইন্ডাস্ট্রি নেই। হ্যাঁ, দুর্গাপুরে কিছু আমাদের স্টিল আর সিমেন্টের আছে, তাছাড়া সেরকম কোনো মেজার নেই। নন্দীগ্রামে কেমিক্যাল হাবস হওয়ার কথা ছিল, সেটা হয়নি। আমাদের কলকাতা পোর্ট, সেটা ডেভেলপমেন্টেরও একটা প্রপোজাল ছিল, সেটা হয়নি। আশা করি ওটা শীঘ্রই আদানি গ্রুপ টেক আপ করে নেবে। হ্যাঁ, এটা আমি লাস্ট ভিডিওতে বলেছি যে আমাদের কলকাতার পোর্টের নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অফিসিয়ালি করে দেওয়া হয়েছে, অ্যাজ এ রেসপেক্ট টু এসপি মুখার্জি, দ্য ফাউন্ডিং লিডার অফ ভারতীয় জনতা দল বা ভারতীয় জনতা পার্টি। তাহলে যেটা আমরা আলোচনা করেছিলাম যে ইকোনমিক ডেভেলপমেন্টস, হ্যাঁ, তাহলে ইন্ডিয়াতে ইন্ডিয়ান স্টেটে ওয়েস্ট বেঙ্গলের পজিশন আমি বললাম 6th। তা ওয়েস্ট বেঙ্গলে মেজর ইকোনমিক্স বা সেরকম মেজর ইন্ডাস্ট্রিজ নেই। যেমন আমাদের জুট ইন্ডাস্ট্রি সেরকম ফাংশনাল নেই, অলমোস্ট ডেড। আমাদের টি ইন্ডাস্ট্রি অনেক সমস্যায় প্রবলেম ফেস করছে। তাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক্সের কিন্তু মেজর কন্ট্রিবিউশন হলো সার্ভিস সেক্টর, যেটা যেমন আমরা জানি টিসিএস। হ্যাঁ, আমাদের যে কম্পিউটার রিলেটেড যে সার্ভিস, হ্যাঁ, সেটা থেকেই কিন্তু মেনলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট গ্রস ডোমেস্টিক যে প্রোডাক্ট বা ইকোনমিক্সের কন্ট্রিবিউশনটা সেখান থেকে মেজর আসে। এছাড়া এই আমাদের ট্যুরিজম কিছুটা আছে, এগ্রিকালচার আছে, এই নিয়েই
আমাদের ইকোনমিক্সটা হচ্ছে। তাহলে মোটামুটি একটা ছোট আমি আইডিয়া দিলাম। এছাড়া এর ডিটেলস টেক্সট আমার পোস্ট সেকশানে আপনারা পেয়ে যাবেন, যে ইকোনমিক্স কী, কী ধরনের প্রশ্ন হয়। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামসে ইকোনমিক্সের উপরে কিন্তু প্রশ্ন থাকেই থাকে। তাহলে আমার চ্যানেলে এইভাবেই রেগুলার আপনারা আপডেট পেয়ে থাকবেন। আমার চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তাদের কাছে যাদের সত্যি কোনো হেল্পের গাইডেন্সের প্রয়োজন। আপনারা জানেন যে সকল ছেলেমেয়েরা কোনো কোচিং জয়েন করতে পারেন না, তাদেরকে আমি বিশেষভাবে হেল্প করে থাকি। আশা করি আপনারা আমাকে হেল্প করবেন তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আশা করি আমার চ্যানেলটাকে এভাবে ফলো করবেন রেগুলার আপডেটের জন্য। এছাড়া রিসেন্টলি কর্মসংস্থানে নিউজ এসেছে যে অলমোস্ট 4 lakhs ডিফারেন্ট ভ্যাকেন্সির ডিফারেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বের হতে চলেছে। তার ডিটেলসও আমার নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।